মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটা ভীষণই সুন্দর, কেন কি আজকে হচ্ছে 25শে বৈশাখ। আমাদের বাঙালির কাছে তো 25শে বৈশাখের গুরুত্ব অপরিসীম। তো আমার তরফ থেকে আমার পরিবারের সমস্ত সদস্যদেরকে জানাই 25শে বৈশাখের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা বাড়িতেই আমরা সবাই কবিগুরুকে স্মরণ করি আর সবাই নিজেদের মধ্যে আনন্দ ভালোবাসা এগুলোকে বিতরণ করে দিই, এটাই আমার কামনা। আর তারই সাথে আজকে হচ্ছে মাদার্স ডে, মানে আন্তর্জাতিক মাতৃদিবস। তো আমার তরফ থেকে আমার পরিবারের সমস্ত মাদেরকে জানাই অনেক প্রণাম এবং ভালোবাসা। আমার পরিবারের সমস্ত মারা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং শান্তিতে থাকুক আর নিজের সন্তানের কাছে থাকুক, এটুকুনি কামনা করি। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজ হচ্ছে রবিবার 9 মে আর বাঙালিদের অবশ্যই 25শে বৈশাখ আজকে। তো আজকের দিনটা কিভাবে স্পেশাল কাটাই আমি আমার মায়ের সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সকাল প্রায় বাজে 11:15। মা গেছে জলখাবার করতে। হ্যাঁ, অবশ্যই আমি আজকে তৈরি করছি না জলখাবারটা, তো মা গেছে জলখাবার তৈরি করতে। আর জলখাবারে হচ্ছে লুচি আর ঘুগনি। তো ব্রেকফাস্টটা নিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। সো ফ্রেন্ডস, দেখো এখানে আমি লুচি নিয়ে চলে এসেছি আর থালা ভর্তি করে লুচি। তারপরে আবার আজকে 25শে বৈশাখ, তো আজকে একটু বাঙালিয়ানা খাবার দাবার তো হওয়া উচিতই। তো মা সকালবেলায় লুচি আর ঘুগনি বানিয়েছে, এখন আমি সেটা এনজয় করছি। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করছে। অনেকক্ষণ বলতে মোটামুটি 1-1.5 ঘন্টা হয়েছে। তো এখন আমি আর মা দুজনে মিলে বানাবো মাদার্স ডে স্পেশাল একটা লাঞ্চ। তো চলো দেখে নিই, সেটা খুব ইউনিকও, তোমরা ওই রেসিপিটা শিখতে পারো। তো আমি রেসিপিটা সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো এখানে আমরা চালটাকে ভিজিয়ে দিয়েছি, আধ ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আজকে আমরা যে রেসিপিটা দেখাচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে চাল, আলু আর ডিম দিয়েই তৈরি করা যাবে। আর লাগবে সাদা তেল। তো সাদা তেল কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবার সাদা তেলটা গরম হয়ে গেলে ফার্স্টে আমরা আলু আর ডিমটাকে ভেজে নেব। আর এটা খুবই ইজি, বাড়িতে কিছু না থাকলেও তোমরা এটা বানাতে পারো, বা কোনোদিন যদি রান্না করতে ইচ্ছে না হয় সেই সময়ও কিন্তু এই ডিশটা তোমরা তৈরি করতে পারো। এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। এবার আলুটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ডিমটা ভেজে নেব। আর চালের যে ব্যাপারটা বললাম, সেটা হচ্ছে আধ ঘন্টা আগে আমাকে চালটা ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পরে জলটাকে একদম ছেঁকে চালটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আর এখানে তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো। তো ডিম আলুটাকে ভেজে রাখার পরে আমাদের কারেন্ট চলে গেছিলো বাড়িতে, যার জন্য শ্যুটটা করতে পারিনি কিছুটা, একটা ক্লিপ। তো আমি এখানে ফোড়নে দিয়েছি তোমাদের তেজপাতা, এলাচ, দারচিনি আর হচ্ছে জিরে। আর তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। আর এখানে এখন মা আদা রসুনের পেস্টটা দিয়ে পুরো মশলাটা আমি আগে কষিয়ে নেব। মশলাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেবো একটু টমেটো কেচাপ। তোমরা এর বদলে টমেটো কুচিও দিতে পারো, কিন্তু টমেটোটাকে ভালো করে চপ করে দেবে। তো পুরো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, চিনি এবং তার সঙ্গে আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোটাই কালারের জন্য। এবার পুরো মশলাটা আমার দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কিন্তু কষাবো। তো আমি চালের যে ব্যাপারটা বলছিলাম, যে কোনো চাল, মানে যে কোনো খাওয়ার চাল তোমরা ইউজ করতে পারো, তবে আতপ চালটা এটাতে ইউজ করো না। আমরা আজকে এটা দেরাদুন রাইস দিয়েই বানাচ্ছি। তোমরা সাধারণ ভাত খাওয়ার চাল দিয়েও এটা কিন্তু করতে পারো, বা বাসমতি চালও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। একটু চিনির পরিমাণটা বেশি দিতে হয় এই রান্নাটাতে, কেন একটু পোলাও বা বিরিয়ানি টাইপের রান্নাটা হয়, তো সেই জন্য একটু মিষ্টিটার ভাগটা বেশি লাগে। তো দেখো আমার মশলাটা কষে এসছে, আর আমি জল ঝরানো যে চালটা রেখেছিলাম সেই চালটা এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো। চালটা অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে চাল আর মশলাটার সাথে একসাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। নাড়ার পরে যখন পুরো মশলাটা একসাথে মিশে আসবে এবং নাড়ুর মতন একটা পাক হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব জল। তবে এখানে আমি কোনো গরম জল ইউজ করছি না, এখানে নর্মাল যে খাওয়ার জল সেটাই কিন্তু আমি ইউজ করছি। আর তারপরে সেদ্ধ হতে দিয়ে দেবো।
তো দেখো চালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এবং তারপরে একসাথে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। ব্যাস হয়ে গেল আমাদের মাদার্স ডে স্পেশাল মেনু। তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ডিশ। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আর আমার এনার্জি হয়নি তোমাদের সাথে কথা বলার, তো এখন সন্ধেবেলা থেকেই আবার ব্লগটা শুরু করলাম। তো মন্দিরের সামনে চলে এসেছি রোজকার মতন সন্ধে প্রদীপ দিতে। মন্দিরের কাছেও সন্ধে প্রদীপ দেবো আর বাড়িতে অন্যান্য যেখানে ঠাকুর আছে সেখানেও একটু ধূপ দেখিয়ে দেবো। আর আমি প্রত্যেক দিনই এটা করি যে সারা ঘরে ধূপকাঠি বা ধূপ যেটাই জ্বালাই না কেন সেটা চারিদিকে ছড়িয়ে দিই আর ঠাকুরকেও প্রণাম করে নিই। তো চলো আমি সন্ধেটা দিয়ে নিই আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো। আমি কথা বলছি একটু পরে তোমাদের সাথে ফ্রি হয়ে নিয়ে। তো সন্ধে দেওয়ার পরেই যে কাজটা আমার হয় সেটা হচ্ছে দরজা জানলাগুলো খুলে দেওয়া। কেন কি দরজা জানলা খুলে এই জন্যই দিক, দুপুরবেলায় তো দরজা জানলাগুলো বন্ধ থাকে, তো ঘরটাও খুব গুমোট হয়ে যায়। আর আমাদের ছোট ঘর তোমরা জানোই। আর আমাদের এই দরজাটায় দুটো দরজা আছে, বাইরের গ্রিলের দরজাটাতে আমি তালা লাগিয়ে নিই, দেখো তালা চাবি নিয়ে নিয়েছি। এখন তালাটা মেরে দেবো, তাতে দরজাটাও খোলা থাকবে আর বাইরে থেকে হট করে এসে কেউ ঢুকতেও পারবে না। তো সেই সেফটির জন্য আমি বন্ধ করে দিচ্ছি। আর দেখো ওইদিকে পায়েস চলে এসছে আর আমার পায়ের উপর উঠে যাচ্ছে, তো যার জন্য আমি দরজাটাকে একটু বন্ধ করে দিলাম। আর ওর ওই দুষ্টুমি তো চলতেই থাকে। তো যাই হোক আমার দরজা জানলাগুলো খোলা হয়ে গেল। এবার আমি যাব একটু জল ভরতে, জল ভরে নেব। কেন কি জানোই 3বার করে আমি জল ভরে নিই, যাতে বাড়িতে কারোর জল তেষ্টা পেলে তাকে এক্সট্রা করে এসে আবার ফিল্টারের কাছে জল না ভরতে হয়। তো জলটা ভরে নিই আর তারপরে আর দেখি আর কি কাজ আছে সেগুলো সব সামলাতে হবে। সো ফ্রেন্ডস, আমাদের সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে, এক্ষুনি জাস্ট খেলাম। এখন 7:30 বাজে। লিকার চাই খেয়েছি আজকে, তার কারণ আছে। এখন আমি আর মা যাচ্ছি সিঙ্গাড়া বানাতে। তো চলো এই সিঙ্গাড়াটা একসাথে বানাই আর একসাথে ভাজবো, তারপরে খাবো একসাথে। তো দেখো সিঙ্গাড়াগুলো আমি গড়ে নিয়েছি আর মাকে এখন দিয়ে দেবো ভাজার জন্য। তো এই যে মা সিঙ্গাড়া এখন এখানে ভেজে নিচ্ছে। আর সিঙ্গাড়াগুলো ভাজা হলে গরম গরম আমি, ভাই আর মা 3জনেই খেয়ে নেব। কেন কি সন্ধ্যের সিঙ্গাড়া অবশ্যই তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত। তো দেখো এই যে কী ডেলিশিয়াস হয়েছে দেখতে। তো এখন আমি, মা আর ভাই খাবো। আর ব্লগটাও আমি আজকে এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তারই সাথে যারা আজকে আমার পরিবারকে নতুন দেখছো, প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যেও, এইটুকুনি রিকোয়েস্ট থাক। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটুকুনি প্রে করছি ভগবানের কাছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।